বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটা সুকাম সার্কিট নিয়ে ভিডিও বানাইছি। এখানে লেখা আছে 6 ভোল্ট। 6 ভোল্ট এটা লোড মানে আউটপুট হবে। এটা হচ্ছে 280 টিএক্স, মানে ট্রান্সফরমার 280 তে যাবে। এটা হচ্ছে এসি 220 ভোল্ট। এটা হচ্ছে নিউট্রাল মানে নেগেটিভ। এটা হচ্ছে চার্জিং মানে চার্জিং। আসলে এগুলো কিভাবে কানেকশন করা লাগবে আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে বুঝিয়ে দেব। আমি প্রথম কানেকশন করব, যে আমরা কানেকশন করি 2376 তার। এটা হচ্ছে বিআরবি 2376 তার। এটা দিয়ে ওয়্যারিং করি। আপনার এই যে তারটা আমরা আলাদা করছি। তারটা আমাদের আলাদা করা হয়ে গেছে। আমরা প্রথম কানেকশন করব আউটপুট, যেটাই এসি আউটপুট হবে। এখানে আউটপুট ফিউজে লাগাইছি। আউটপুট ফিউজ এখান থেকে থেকে এই যে একদম সরাসরি চলে যাবে লোডে। এখানে 4 নম্বরটা আমাদের লোড। 4 নম্বর এই যে 6 ভোল্ট, 6 ভোল্ট, 6 ভোল্ট। তারপরে হচ্ছে লোড 4 নম্বর, 4 নম্বরে লোড মানে 4 নম্বরে এটা উম, 4 নম্বর লোড। লোডের ঢালাইটা দেবো। ভিডিওটা দেখলে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আইপিএস বানাইতে পারবেন। এবার আমরা দেব 280। এখানে এই যে ট্রান্সফরমারের ট্যাপিং আছে 280 দুই জায়গায়। এটা আমরা একটা এম্পিয়ার টিপ দিয়ে নেব, যে জিনিসটা যেন শর্ট না হয়। আর অবশ্যই তার লাগানোর সময় তারের আং ধরে নিলে ঝালাইটা সহজ হবে এবং সুন্দর হবে। ঠিক এইভাবে তারটা ধরবেন, তাহলে প্রত্যেকটা তার একই মাপে হবে। এটা হচ্ছে 280। আমরা 280-তে লাগাইছি। যেখানে 5 নম্বর, উপর থেকে 5 নম্বর পয়েন্ট। এবার আমরা লাগাবো চার্জিং। আসলে চার্জিং কার্ড আমি কালো দিয়ে টানি। চার্জিং কার্ডটা একদম নিচের 8 নম্বরটা হচ্ছে চার্জিং। এই যে চার্জিং, চার্জিং লাগালাম।
চার্জিংটা একদম সরাসরি আমরা টেনে নেব। এখানে ফিউজ আছে, চার্জিং ফিউজ। আসলে এই চার্জিং ফিউজটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যাচ্ছে বেশি এম্পিয়ার হলে চার্জিং ফিউজটা কেটে যায় বা চার্জিং এ লোড পড়ে। চার্জিং ফিউজটা দেওয়া ভালো, কারণে আমরা চার্জিং ফিউজ দিয়ে দিই। এখানে চার্জিং ফিউজ, ফিউজে ঢুকবে, ফিউজ থেকে আউট হয়ে ট্রান্সফরমারে আসবে। চার্জিং ফিউজ, এবার আমরা চার্জিং ফিউজ থেকে ট্রান্সফরমারের সরাসরি একটা লাইন টাইন নেব। এখানে এখান থেকে চার্জিং আমরা টেনে নিলাম, একটা এম্পিয়ার ফিউজ দেবো। চার্জিং এর ট্যাপিং বের করছি 200 ভোল্টে। আমাদের নিজ হাতে ট্রান্সফরমার বাঁধা, যেমন মার্কেটে কিনতে পাওয়া যায়, সেই ট্রান্সফরমারও ঠিক এইভাবেই বাঁধা থাকে। এই সিস্টেমেই আমরা বাঁধি। এই যে এটা হচ্ছে নেগেটিভ, এটা 140 ভোল্টের টাকেই, এটা 160 ভোল্টের, এটা 180 ভোল্টের, এটা 200, এটা 220, আর এটা 280। এইভাবে ট্যাপিং বার করি, মানে সব রকম সার্কিট লাগানো যাবে। এখানে যদি আমি মনে করি এই সার্কিট বাদ দিয়ে নাতাশা লাগাবো, আমি 3 দিলে বোর্ড লাগাবো, নাতাশা সুকাম লাগাবো, বা আপনি যে কোনো ধরো 9.5 বা যে কোনো বোর্ড এই ট্রান্সফরমার গুলাই লাগানো সহজ হয়। এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ। আসলে ভিডিওটা অনেক বড় হবে, কারণ সম্পূর্ণ ভিডিও না হলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কিভাবে কানেকশন হচ্ছে। এখানে নেগেটিভ সকেটে, আউটপুট সকেটে নেগেটিভ লাগাবো আমরা। এইটাতে এসি কর্ডের লাইন থাকবে, এসি কর্ডের লাইনের নেগেটিভ আছে। এসি কর্ডের লাইনের নেগেটিভের সাথে আমরা নেগেটিভটা কানেকশন করে দেবো। নেগেটিভ কানেকশন করে দিলাম। সার্কিট থেকে একটা নেগেটিভ নেওয়া লাগবে। সব সার্কিটে লাগে না নেগেটিভ, আবার এই সার্কিট গুলাই নেগেটিভ লাগে। এখানে নেগেটিভ, এখানে নেগেটিভটা আমরা লাগিয়ে দিচ্ছি। নেগেটিভ কানেকশন হয়ে গেল। এই নেগেটিভ সম্পূর্ণ সম্পূর্ণ এই নেগেটিভ আপনার সকেটের আউটপুটেই যাবে। সকেটের আউটপুট এবং এসি কর্ড আছে, এসি কর্ডে লাগবে নেগেটিভ, এই নেগেটিভের সাথে কানেকশন হবে। আচ্ছা, এবার হবে এসি ইনপুট।
এটা হচ্ছে নিচ থেকে 3 নম্বরে এসি ইনপুট, নিচ থেকে 3 নম্বরে এসি ইনপুট। আমরা এসি লাইনে একটা লাল তার দেবো। আসলে এটা ঢালাই মারা হয়ে গেছে, ঢালাই মারলে এখানে যাবে না, ঢালাই বাদে তারটা দেওয়া লাগবে। এখানে হচ্ছে 220 ভোল্ট এসি, এখানে আমরা লাগিয়ে নিলাম। এসি ইনপুট, আমরা এসি ইনপুটে কোনো ফিউজ দিই না, সরাসরি এসি ইনপুটে দিই। এসি ইনপুট দিলাম। আর এখানে আমাদের 606 একটা ট্রান্সফরমার আছে 600 মিলি। এই ট্রান্সফরমারটা লাগবে। আসলে রিলে এসি চেঞ্জ কাজ করার জন্য এটা লাগবে। সেজন্য এখান থেকে আমরা একটা এসি লাইন নেব 220 ভোল্টের। সেটা এসি ইনপুটের সাথে লাগাবো এবং একটা নেগেটিভ নেব, নেগেটিভ লাগাবো। ঢালাই দিলাম। আমরা ঢালাইগুলো তারপরে সুন্দর করে দেওয়া লাগবে। ঢালাইটা দিলাম একটা, ঠিক আমাদের এসি তারটার সমান কেটে নিলাম। আচ্ছা, এবার একটা নেগেটিভ লাগাবো। করে নিলাম নেগেটিভ, এই নেগেটিভে যাবে। আর প্রত্যেকটা নেগেটিভের সাথেই লাগানো লাগবে। প্রতিটা নেগেটিভের সাথে লাগানো লাগবে। এই যে নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম। এবার এই যে এসি লাইনের দুইটা তার একবার আমার ডাইরেক্ট এই যে এসি পড আছে, এসি পডের সাথে কানেকশন হবে। এখানে একসাথে লাগিয়ে দেওয়ার পরে রাং ধরে দিব। এই যে মোটামুটি ঝালাটি কমপ্লিট। এখানে যাই, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ 12 ভোল্ট, এটা সার্কিটে দেওয়া লাগে। এখানে 12 ভোল্ট দেওয়া আছে। এখান থেকে কানেকশন করার পরে ঢালাই দিয়ে দিলাম। এবার আমাদের কানেকশনটা হচ্ছে 606 এর তিনটা লাইন। এই যে আমাদের 6 ভোল্টের ট্রান্সফরমার, এটার সাথে লাগাতে হবে। আর আমরা চিকন তার দিয়ে লাইনটা টানবো, বা যে কোনো নর্মাল তার দিয়ে লাইনটা টেনে নেব।
আমাদের সার্কিটের কানেকশনগুলো কমপ্লিট। আমরা ট্রান্সফরমারের লাইনটা লাগাবো, সার্কিটটা যে আটকে দেবো। আমাদের ট্রান্সফরমারের লাইন, তিনটা লাইন আমরা 6 ভোল্ট ট্রান্সফরমারের সাথে কানেকশন করব। তার আগে এরকম এম্পিয়ার টিউব লাগবে 3টা। ট্রান্সফরমারের লাইনটা লাগাবো। আসলে এড়া কাজ তো, তাই ঠিক মতো লাগছে না। আমাদের ট্রান্সফরমারের কানেকশন হয়ে গেছে কমপ্লিট। এখানে যে আইপিএস সুইচ আছে, এখানে সুইচের 2টা পয়েন্ট আছে। এটা আমাদের আইপিএস এর সুইচে কানেকশন করা লাগবে। তার আগে একটু রাং ধরে লাগবে, নাহলে ঢালাইটা হবে না। রাং ধরে নিলাম। এবার আমরা সুইচের তারটা ঢালাই দেবো। সুইচের তারটা ঢালাই দিন। কাছে ধরতে হয়, কাছে ধরতে হয়। আমাদের ফুল আইপিএস এর কানেকশন হয়ে গেছে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই সার্কিটে পাওয়ার সাপ্লাই দিয়ে লাইন দেবো। এই যে একটা পাওয়ার সাপ্লাই আছে আমাদের, পাওয়ার সাপ্লাইটা থেকে সার্কিটে লাইন দিলাম। লাইন দেওয়ার পরে আমাদের এখানে ডিসপ্লেতে লাইন আসছে, ডিসপ্লেতে লাইন আসছে। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই বোর্ডের হাফ ভোল্টেজ থাকে। ইউপিএসটা অন করলাম, হোম ইউপিএস অন করার পরে এখানে আপনার নেগেটিভ ধরতে হবে। 78.5 ট্রানজিস্টর আছে এখানে। ধরার পরে এখানে 22 ওহম রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মাথায় ধরলাম। এখানে দেখা যাচ্ছে 4.7
6.2 ভোল্টেজ আমাদের আছে। মানে এবার এই সাইডটায় দেখা লাগবে বাইশন রেজিস্ট্যান্স বা মসফেটে এই সাইডে ঠিক আছে। এই দুটা ভোল্টেজ অবশ্যই থাকা লাগবে, না হলে আইপিএস রান করতে গেলে মসফেট ফেটে যাবে। এখানে আমরা ফিউজ লাগাবো এখন দুইটা। পেছনে ফিউজ আছে, এটা হচ্ছে আউটপুট ফিউজ। আউটপুট ফিউজে লাগালাম। এটা হচ্ছে চার্জিং ফিউজ, চার্জিং ফিউজে লাগালাম। এবার আমরা দুই রেড ফিনে দুইটা ট্যাপে আমরা লাগিয়ে দিলাম। এখানে আউটপুট ভোল্টেজ 226 ভোল্ট, আমরা ভোল্টেজটা 260 করব বা 250 করব। 252 ভোল্টেজ লোড দেব। এখানে লাইট আছে, 1000 ভিআইপিএস। 100 লোড হলো 300, 500, 700। আমাদের 700 লোড চলছে। এখানে স্টার্ট করো, 600 চলছে এখন। আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের চার্জিং ঠিক আছে কিনা। চার্জে দিলাম। এখানে এসি, মেন এসি পাইছে, চার্জিং লেভেল হচ্ছে। আমাদের অ্যাম্পিয়ার মিটার দেখো, কত অ্যাম্পিয়ারে চার্জ হয়েছে ব্যাটারিটা দেখবো। এখানে অ্যাম্পিয়ার আমরা এখানে 504 ভিআর আছে। এই ভিআর দিয়ে অ্যাম্পিয়ার দেখবো আমরা 16 অ্যাম্পিয়ারে চার্জ দিব ব্যাটারিটা। আসলে ব্যাটারিটা আমাদের চাই ভালো চার্জে আছে। অ্যাম্পিয়ার বাড়ছে 8, 10, 12, 13, 14, 15 অ্যাম্পিয়ার দিয়ে দেখলাম। এখানে চার্জিং লেভেল দেখাচ্ছে, চার্জিং অন। আইপিএসটা আমাদের কমপ্লিট। আমাদের আইপিএসটি কমপ্লিট। ট্রাই কেবল দিয়ে তারগুলো আটকে দিয়েছি, একদম সম্পূর্ণ কমপ্লিট।